আপনার স্কুল কমাইতে হবে, কলেজ কমাইতে হবে, বিশ্ববিদ্যালয় কমাইতে হবে, আপনার এই কাঠামো ভাঙতে হবে। একটা রাষ্ট্র পরিচালনা করবার জন্য এত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই। আমি যেহেতু নির্বাচন করেছি, আমি প্রত্যেকটা এলাকাতে যেহেতু এক্সটেন্সিভলি দেখতে হয়েছে, প্রাইমারি স্কুলে 50 জন স্টুডেন্ট আছে এরকম স্কুল আমি খুব কম পাইছি। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড ও মাল্টিভিটামিন সমৃদ্ধ, যা ডার্ক স্পট দূর করে বাড়িয়ে তোলে স্কিনের দীপ্তিময় উজ্জ্বলতা। 50 জন স্টুডেন্ট আছে, কিন্তু পাশেই দেখবেন নুরানি মাদ্রাসা আছে, ফোরকানিয়া মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় 228 স্টুডেন্ট আছে। এবং বাবা মারা মনে করে যে আমার ছেলে মেয়েটা স্কুলে পড়ার থেকে ওই নুরানি ফোরকানিয়া মাদ্রাসায় পড়লে ভালো হয়। তাহলে আপনি রাষ্ট্র আকারে এমন একটা এডুকেশন সিস্টেম ডেভেলপ করেছেন যার উপরে আপনার গ্রামীণ জনগোষ্ঠীর প্রতি আস্থা নাই। এবং ওই প্রাইমারি স্কুলগুলোর যারা টিচার, তাদের ছেলেমেয়েরা আবার ব্র্যাকেট স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। ট্র্যাজেডিটা খেয়াল করছেন? মানে যে ডাক্তার যে হাসপাতালে আপনাকে চিকিৎসা দেয়, সে মরার সময় কিন্তু ওই হাসপাতালে মরে না, ও সিঙ্গাপুরে গিয়ে মরে। মানে যেই উপদেষ্টা অথবা যেই মন্ত্রী আমাকে আপনাকে বড়ি খাওয়ায়, ট্যাবলেট খাওয়ায়, ও মরার সময় লন্ডনে যাবে। লন্ডনে যাবে তার ডাক্তারের কাছে না, শপিং মলে যাবে ডাক্তার দেখাতে। এই সোনার বাংলার যে কন্ট্রাডিকশনস, এই কন্ট্রাডিকশন ফিলোসফিক্যালি যদি অ্যাড্রেস না করা হয়, এটা বাজেটের প্রবলেম না। The problem is much deep down in our structural statecraft. এবং সেই জায়গাতেই হচ্ছে আজকে এখানে মাননীয় কয়েকজন সংসদ সদস্য আছেন, তাদেরকে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে যে রাষ্ট্র আকারে ফাংশন করবার জন্য এই কাঠামো ভাঙতে হবে। সাহস করে বলতে হবে যে আমার দেশের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয় শাটডাউন করে দিতে হবে, সিম্পলি বন্ধ করে দিতে হবে। কারণ এটার প্রয়োজন নাই, এটার প্রোডাক্টিভিটি নাই। পিয়ন হওয়ার জন্য লেখাপড়ার প্রয়োজন নাই প্রাইমারি স্কুলের পরে। বিজ্ঞানীরা, গবেষকরা সবাই বলেছে আমরা আমাদের জীবনে যা শিখি এটা মোস্টলি 14-15 বছর বয়সের ভিতরে শিখে ফেলি। আপনারা সবাই আপনাদের জীবনে আজকে তাকায় দেখবেন, আপনি সারাদিন যা করেন 15-16 বছর বয়সের পরে যা শিখছেন ওগুলো দিয়ে করেন না, যা করেন তার আগের সময়টা দিয়ে করেন। তাহলে আসলে আমি রাষ্ট্র আকারে কি শিখাইতে চাই? 3টা মৌলিক জিনিসকে সামনে রেখে আমার কাঠামো মেরামত করতে হবে। একটা হচ্ছে রাষ্ট্রের এডুকেশনের একটা নলেজ পার্ট থাকতে হবে, যে এই রাষ্ট্র আমাকে আপনার সমাজ, আমার পরিবার, আমার চারপাশ, আমার ইতিহাস, আমার অ্যানথ্রোপোলজি সম্পর্কে আমাকে শেখায়, যে আমি আসলে কে, কোত্থেকে আমার এই জাতিসত্তার বিকাশ হয়েছে, এই নলেজ পার্ট। সেকেন্ড হচ্ছে স্কিল পার্ট, যে আমি একজন নাগরিক আকারে ফাংশনাল হবার জন্য আমার কিছু জিনিস জানতে হবে, আমার 4-5টা ভাষা জানতে হবে, আমাকে 4-5টা কাজ জানতে হবে, আমাকে বেসিক কমিউনিকেশন জানতে হবে। থার্ড হচ্ছে এথিক্স, মোরালিটি, what can be done and cannot be done, legal frame কি, এটা মোরাল ফ্রেমটা। এই 3টা মোটা দাগের জিনিস শেখাতে একটা রাষ্ট্রকে 5-7 বছরের বেশি লেখাপড়া করানোর প্রয়োজন নাই। তাহলে এই কাঠামো ভাঙলে আপনার হাতে আরো টাকা আসবে। অতএব সেই বেকার, আপনি শিক্ষিত বেকার বানায় যাকে আপনি এমপ্লয়মেন্ট দিতে পারছেন না, তার জন্য আপনি আরো 2টা বিশ্ববিদ্যালয় করছেন, আপনি তার জন্য ট্রেনিং ইনস্টিটিউট করছেন, আপনি তাকে এমপ্লয়েবল করবার জন্য যুব সংস্থান মন্ত্রণালয় থেকে আবার নতুন করে প্রোগ্রাম দিচ্ছেন। তাহলে আপনি এমন একটা ডিফেক্টিভ কাঠামো তৈরি করেছেন যে এই কাঠামোর পিছনে কন্টিনিউয়াসলি আপনাকে কম্পেনসেট করতে হচ্ছে, আপনাকে আরো বেশি খরচ করতে হচ্ছে ওই বেকার ছেলেটাকে তার বেকারত্ব থেকে দূর করবার জন্য। এবং করতে করতে যেটা হচ্ছে, সে এমন একটা বয়সে গিয়ে তার এই বেকারত্বের অভিশাপটা খুঁজে যায়, দ্যাট ইজ টু লেট।